রাবিটার নাম হযরতে মাআজ বিন জাবাল। যতগুলো হাদিসে সাহাবী রাবিদের নাম এসেছে, ইনি একজন বিখ্যাত সাহাবী। ইনি শুধু সাহাবী নয়, ইনি রসুলের সাহাবীদের ভিতরে যত মুফাসসির ছিলেন, যত আলিম ছিলেন, তাদের ভিতরে একজন বড় অন্যতম শিক্ষিত পণ্ডিত মানুষ। ইনি হলেন মাআজ বিন জাবাল। কোন মুফাসসিরিন বলেন যে হাদিসে এটাও পাওয়া গেছে, কঠিন কিয়ামতের দিনে সমস্ত আলিমগুলোকে যেখানে জমা করা হবে, সেই জমা করা আলিমদের ভিতরে মাআজ বিন জাবাল থাকবে এবং সেই আলিমদের ভিতরে ইনাকে রাখা হবে। সমস্ত জান্নাতি আলিমগুলো এক জায়গায় জমা হবে। মাওলানা মুফতি মুহাদ্দিস ইমাম হযরত তাদের একে নেতা বানানো হবে এবং এর হাতে ঝান্ডা থাকবে, এর হাতে পতাকা থাকবে। আর এই লোকগুলিকে নিয়ে মাআজ বিন জাবাল জান্নাতে যাবে। ইনি এমন একজন বিখ্যাত সাহাবী। মাআজ বিন জাবাল বলছেন, উনি বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, পৃথিবীতে যেটা অদ্বিতীয় মানুষ, যার ওপরে আর কোনো মানুষ হয় না, যাকে মিসাল দিতে গেলে অন্য মানুষের সঙ্গে হবে না, তার মিসাল তিনি নিজে। তিনি কত বড় ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ, আল্লাহর আরশ পর্যন্ত যিনি গেছেন, আর তার আর কত বড় ব্যক্তি, তো সাতবক আসমানকে ভেদ করে আরশে মহল্লা পৌঁছিয়েছেন। তিনি নবীদের নবী, শুধু নবীদের নবী নয়, মানুষের নবী, জিনের নবী, আমার সমস্ত মাখলুকাতের নবী, যার নাম সমস্ত মাখলুকাত যাকে চেনে, জিন ফেরেশতা থেকে নিয়ে গরু ছাগল পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহ ওই নবীর পরিচয় দিয়ে রেখেছেন। তিনি এত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, পৃথিবীর তিনি অদ্বিতীয় মানুষ। তিনার মতো তিনার আগেও কেউ ছিল না, তিনার মতো তিনার পরেও কেউ থাকবে না, কিয়ামত পর্যন্ত নবী আসবেন না। শুধু এই পর্যন্ত নয়, তিনি সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। সেই নবী বলছেন, মাআজ বিন জাবাল বলছেন, বন্ধুরে, তিনি আমাকে 10খানা ওসিয়ত করে গেলেন। আজকে সেইগুলো আপনাদেরকে শোনাবো, আমিও নিজে শুনবো। ওসিয়তগুলো কত মূল্য হবে। এই ধারে কে জালসা করছে? মেয়েদের ভিতরে কোনো বক্তা আছে, ভালো বক্তা আছে, তো ওকে একটা মাইক দিয়ে দাও। কথা মুখ বন্ধ হবে, মাথা খারাপ। বাংলাদেশে এক মাস্টার স্কুলের স্টেজে এসে আমাকে এমনি করে বলছে, মৌলানা মেয়েগুলা চিল্লাইছে, চুপ করিয়ে দেন। তো বললাম, আপনার বিয়ে হয়েছে? ও বেচারা চুপ হয়ে গেছে। বিয়ে যদি হয়ে থাকে তাহলে জিনিসটা কি আপনি জানেন? এই তো পরের বউ, আমার নিজের বউকে আমি চুপ করাইতে পারি না। ও 20টা বলবে তবেই চুপ হবে। আপনারা কত সম্মান দিচ্ছেন হুজুর হুজুর বলে। এখানকার মেয়েরা আমাকে দেখলে রাস্তা ছেড়ে দিচ্ছে যে বড় হুজুর আসছে। আর আমার বিবি যে কত ঝগড়া করে নিলে আসরের সময়, মোবাইলেই মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে। ও খালি বাইরে বাইরে ঘুরেন। এই বাংলাদেশ থেকে এলেন, আবার মালদা চলে গেছে, কেন বাড়িতে থাকা হয় না? 2-10 দিন ফাঁকা রাখে যায়, নসিব খারাপ। একজন বড় লিখক, কোরআন হাদিসের দিগ্গজ পণ্ডিত, বিরাট বড় মুফাসসির, তিনাকে একজন জিজ্ঞাসা করছে যে আপনার বিবির সতীন আছে? তো বলছে আছে। বলে কে? বলে এই আলমারির কিতাবগুলা। এইগুলো আবার কি করে সতীন হলো? বলে রাতটা তো ওয়ার, তো এইটা আমি বেশি সময় লাগাই। তো আমার বিবির সতীন হলো জালসা। জালসা হলে ওর রাত ফাঁকা গেল, জালসা হলো না তো ও আমাকে পেলে, তো ওর সতীন হতে জালসা।
জালসা বললি তখন গা গরম। যদি বলা হয় যে ফোন করেছে ডায়েরিটা দাও, তো কিসের ডায়েরি, বলো যে ফাঁকা নাই। জানেন ঘরের খবর, আর কি বলবো রে ভাই, ইউটিউবে প্রচার হয়ে যাবে। তো ও মুখ বন্ধ করবে, ওর স্বামীর জান জ্বালিয়ে রেখেছে। ও যে কার বিবি আল্লাহ জানে, ওই লোকটাকে পেলে দুটো জিলাপি খাইতাম, সারা জীবন উজ্জ্বলে আছে। যে হ্যাঁ রে ভাই, আমি 3 মিনিটে যদি এত কষ্ট পাই, তুই আছিস কি করে এই চোপাতে। আল্লাহ মাফ করুন। তো রাসূলুল্লাহ সাল্লাম কটা ওসিয়ত করলেন? হাজি ভাই আপনারা মরা না জীবিত? এক্ষুনি যদি টিকিট পান আর ভিসা পান, কে কে ফিলিস্তিন যাবেন হাত তুলেন। আমি যাব প্রথম নম্বরে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুশি হলাম খুশি হলাম। আর বাকি কটা কি বসে আছেন? মেয়ে, আমার মনের প্রতিনিয়তি আকাঙ্ক্ষা হচ্ছে খালি টিকিট আর ভিসা দিয়ে দেখ। জি, খবরদার না, ভয় করিয়েন না। তো যাই হোক, যে কথা আপনাদের সামনে বলছি, একটুকু আওয়াজ দেন। আরে বক্তা তো আপনারাই, আপনারা আমাকে যেমন করে চালিয়ে নেবেন, এখনই যদি পালিয়ে যান সবাই, বাস আমার যা ছিল সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, অতএব একটু করে হাঁচা দেবেন। তো রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে কটা ওসিয়ত করে গেছেন? 10টা। মাশাআল্লাহ। নাম্বার 1, প্রথম নাম্বারটা আল্লাহর নবী বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। শব্দ আরবিতে 2টি ব্যবহার করেছে। ওয়া ইন মানে যদি, কুতিলতা হুররিকতা, আও মানে এবং, ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয়, কিংবা জীবিত গায়ে তেল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। জি, আজকে আমরা কোথায় বাস করছি বলেন? ভারতলায়, বদরে। এটা বদরের প্রান্তে আছি আমরা। কোন সময় লাগবে কোনো ঠিক আছে বলেন? কথাটা ঠিক না ভুল? কোন সময় লাগবে কোনো ঠিক আছে? বলছে জয় শ্রীরাম বল, জোর করে ধরে। ওই সময় বলো না, তুমি ধৈর্য ধরো মত পর্যন্ত। যখনই তোমার মত হয়ে যাবে এক আল্লাহর ইমানের ওপরে, হুর পরীরা তোমার জন্য হাতছানি দিয়ে ডাকছে। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, 1400 বছর, এখন 1400 আর বলা যাবে না, 1450 বছর আগে বিশ্বনবী বলে গেছেন। একদিন আগে নয়, 2 দিন আগে নয়, কত পুরাতন যুগে তিনি কথা বলে গেছেন। উম্মতেরে, তোমাদের অবস্থা এমন আসবে, একদিকে তোমাদেরকে কেটে পিস বানানো হবে, না হয় তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। যেটা চলছে ফিলিস্তিনের ময়দানে, বোম দিয়ে জ্বালানো হচ্ছে, পেট্রোল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, তেল দিয়ে জ্বালানোটাও জ্বালানো, কেরোসিন দিয়ে জ্বালানোটাও জ্বালানো, বারুদ দিয়ে জ্বালানোটাও জ্বালানো। আল্লাহর নবী বলছেন, খবরদার ওই অবস্থায় তুমি ঈমানকে রাখবি। আপনারা ফেসবুক দেখছেন না? আমি একটা ছেলেকে দেখলাম, কত বয়স হবে, 10-12 বছর, এইখানটা গোটা পুড়ে শেষ হয়ে গেছে, বুকের ওপরে রক্ত। ওরই বয়সের কাছাকাছি ওর একটা ভাই পাশে রয়েছে, তোকে আরবিতে বলছে, ভাই শহীদ হচ্ছিস, আল্লাহ বল, আল্লাহ বল, আশহাদু আল্লাহ বল। তো হালকা করে আশহাদু আল্লাহ বলছে। ছোট ছোট শিশু,
একদম মাসুম পুতুলের মতো, সে তা জানে না তার আব্বা আছে কিনা, তার মা বেঁচে আছে কিনা, চোখে দেখে তাকানো যাচ্ছে না। তারপরেও ছেলেগুলো এত রক্তাক্ত অবস্থায় চিল্লা চিল্লি কাঁদাকাঁদি নাই কেন? এই সবরটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এত কমজোর হয়ে গেছি আমরা, আল্লাহ তাদেরকে আরো সবর দান করুন। আর বেঈমান ইসরায়েলের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করুন। হাদিসে আছে এরা পালাবার রাস্তা পাবে না, আছে রসুলের হাদিস আছে। এদের ভবিষ্যৎবাণী, এরা গাছের কাছে লুকাবে তো গাছও বলে দেবে এখানে ইহুদি আছে, মার। আসবে তাদের সেদিন। তো বিশ্বনবী বলছেন খবরদার শিরক করিও না। এখানে একটা প্রশ্নটা কেমন? প্রশ্নটা আমাকে এক হাজি সাহেব করেছিলেন। আমি গিয়েছিলাম কোনো কাজে, শিক্ষিত মানুষ, বড় মানুষ, যে হুজুর এই যে বিশ্বজুড়ে মুসলিমদের ওপরে এই অবস্থা চলছে, তো আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা খুব সুন্দর, শিক্ষিত মানুষ তো, এখন আল্লাহর ডিউটিটা কি? এর উত্তর দুটো আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ উত্তর, পজিটিভ উত্তর। তো দুটি উত্তর আপনাদের সামনে দিয়ে দিই। এখন আল্লাহ কি করছেন? হাজি ভাই, এখন আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়েছেন। ইজ্জত বাড়িয়েছেন কেন? আমরা সেটা জানি না বলি এটা মনে করছি। নামাজ 5 ওয়াক্তের শুরু হয়েছে মেরাজ থেকে। নামাজ শেষ হয়ে গেছে না চলছে এখন? এই আজান আর নামাজ কতদিন চলবে? যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে। তাহলে নামাজ আছে বলি আমরা মুসল্লি হচ্ছি, পড়ছি। কোরবানি আছে বলি কোরবানি করছি। রোজা আছে বলি রোজা রাখছি। কাবা রয়েছে, হজের বিধান রয়েছে বলি হজ করছি। তাহলে কি শহীদ হওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে? এটা কোথা হবেন? রেলের নিচে মাথা দিয়ে? শহীদ হবেন কোথা? আম গাছে গলায় দড়ি দিয়ে? জিহাদ শুরু হয়েছে। ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। ইসলামের প্রথম জিহাদ কোনটা? বদর। জিহাদ শেষ কবে হবে? যেদিন মুসলমানরা দাজ্জালকে মারবে। শেষ মার্ডার দাজ্জাল হবে, জিহাদ শেষ হবে। তাহলে এ আমল এখন চলছে। তাহলে আমল চলছে। হজরতে হানজালা শহীদ, হজরতে আমির হামজা শহীদ, হজরতে জাবের শহীদ, হজরতে জুবাইর শহীদ, হজরতে আমর বিন জমু শহীদ, হজরতে ওসমান গনি শহীদ, হজরতে আলী শহীদ, তাই হজরতে উমর ফারুক শহীদ। এরা আমাদের থেকে কত আপার লেভেলের আমলওয়ালা। তারপরও আমার আল্লাহ এদেরকে জান্নাতের শহীদের দরজাটা দেবে বলে জিহাদগুলোকে রেখে এদেরকে ওর মাধ্যম দিয়ে শহীদ করিয়ে নিয়েছেন। তার মানে আমার আল্লাহ কত বড় মেহেরবান, আমাদের জন্য শহীদের রাস্তা বের করে দিছে। বিজেপি আরো আসুক, আরো জুলুম করুক, আল্লাহ আমাদের প্রত্যেককে শহীদের দরজা দান করো। কে রুখবে? জিহাদ কাছে এলে বীরেরা আনন্দ করে, হিজড়েরা জানে তুকুর তুর করে কি হবে রে বাবা। বিশ্বনবীর হাদিস শুনেলেন, সহি বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, তার মত হবে মুনাফিকের মত। আর কারো যদি দিলে শহীদের তামান্না থাকে, তার মত হবে শহীদের মত। অতএব ভয় করলে হবে না, ঈমানটা রাখতে হবে। আল্লাহ রসুল এখানে বলেছেন লা তুশরিক বিল্লাহ। এখানে বলেনি যে নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, খালি ঈমানের কথা বলেছেন। তার মানে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মানুষ ঈমানের ওপরেই নির্ভর করে সে জান্নাতে যাবে। সেই মৌকাটা কিছুক্ষণের জন্য। আজকে সকালে এলাকায় জিহাদ লেগে গেল, ফোর্স নেমে গেল, মার কাট চলছে। বিশ্বনবী বলছেন ওই অবস্থায় তুমি
ইমানের আপার লেভেলে দাঁড়িয়ে থাকো। যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার জন্য শহীদের দরজা খুলে গেছে। আল্লাহর নবী বলছেন ওয়া ইন কুতিলতা হুররিকতা, একজন দুজন করে গুলি করে মারছে, তুমি 13 নম্বরে আছো। দুজন হলো, তিনজন হলো, পাঁচজন হলো, তুমি নির্ভয়ে দাঁড়িয়ে থাকো। আমার রব যেন গুলির ভিতর দিয়ে আমাকে কোলে নিতে চাইছে। অতএব কোনো দিন শহীদের মতে কষ্ট হয় না। আমরা ভাববো গুলিবিদ্ধ হলো, কষ্ট হলো। শুনেলেন আল্লাহর নবী যা বলেছেন তা সত্য। আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য, আল্লাহর কসম সত্য। নবীজির জবান থেকে একটা মিথ্যা বার হয় না। তাহলে শহীদের মরণের ব্যাপারে বিশ্বনবী 3খানা কথা বলেছেন। যে লোকগুলো শহীদ হয়, যাদেরকে কেটে ফেলা হয়, গুলি করা হয়, বোম দিয়ে ক্ষত করা হয়, দেখবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এইগুলো যারা দ্বীনকে বাঁচানোর জন্য শহীদ হয়, দুনিয়ার ব্যাপারে নয়, শর্ত হচ্ছে শহীদ হতে গেলে 3টে জিনিস থাকতে হবে। 1 নম্বর হলো ঈমান থাকতে হবে। 2 নম্বরে যে কাজে বের হয়েছে সেটা আল্লাহর হুকুম থাকতে হবে। 3 নম্বরে রসুলের তরিকা থাকতে হবে। এই 3টে জিনিস থাকলে ওটাকে শহীদে গণ্য বলা যাবে। এই 3টের মধ্যে একটা যদি না থাকে, বেঈমান যদি জিহাদে নেমে যায়, তার মত কুত্তার মত হবে। রসুলের তরিকা নাই, তার মত কুত্তার মত হবে। যেখানে আল্লাহর হুকুম নাই ওই জায়গায় গিয়ে তুমি জান দিয়ে দিলে। কতজন পার্টির জন্য জান দেয়, কতজন ব্যালটের জন্য জান দেয়, কতজন গণনাতে গিয়ে জান দেয়, লেমিনেশন ফাইল করতে গিয়ে জান দেয়। এখানে ঈমান নাই, আল্লাহ নাই, রসুল নাই, এই মতটা কুত্তার মত হবে। এটা হত্যা বলা হবে, শহীদ বলা হবে না। আর যেটাতে ঈমান থাকবে, আল্লাহর হুকুম থাকবে, রসুলের তরিকা থাকবে, সেটা শহীদে গণ্য হবে। আর শহীদকে মৃত বলা যাবে না। আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহ মানা করে দিয়েছে, আর আমরা মৃত বলতে পারবো না। তাদের সম্মানের নাম হচ্ছে শহীদ। বিশ্বনবী মৃত, আবু বকর মৃত, কিন্তু উমর হলেন শহীদ, হযরতে হানজালা শহীদ, হযরতে ওসমান গনি শহীদ, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ। অতএব শহীদের সম্মান আলাদা রয়েছে। এর জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, খবরদার শুনে লাও শহীদের মত কিভাবে হয়। শহীদের মতের যাতনা একটা পিপুলিকা কাটার মতো হয়, এর থেকে বেশি যন্ত্রণা হয় না। আপনি আমি দেখব গুলি করছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু 3খানা জিনিস যদি তার ভিতরে থাকে, ইনশাআল্লাহ তাকে পিপুলিকা কাটার থেকে বেশি শব্দ হবে না, আর বেশি কষ্ট পাবে না। বিশ্বনবী বলে দিয়েছেন, শহীদের রক্ত যখনই মাটি টাচ করবে, এখানে আমাকে কাটা হয়েছে, মাটিতে যখনই রক্তের ফোঁটাটা পড়ে যাবে, তার সাগিরা কাবিরা সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সে ক্লিন একদম সাদা হয়ে যাবে। শুধু একমাত্র ঋণের গুনাহ মাফ হবে না, ঋণ যেটা সেটা পরিশোধ করতে হবে। আর 3 নম্বরে বলেছেন বিশ্বনবী, শহীদের গায়ে যখন তালোয়ার আসার আগে তালোয়ারের ছায়াটা আসে, তখনই তার নাকে জান্নাতের সেন্ট পৌঁছে যাবে। বিধায় একটা শহীদ কোনোদিন কষ্ট পায় না। ওইগুলো লোক এত ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু দেখেন কেউ চিল্লা চিল্লি হা হো রোহাট করছে না। অতএব বন্ধুরে, আমার নবী বলেছেন, হে মাঝ আমার উম্মতদেরকে বলে দাও, তাদেরকে যদি কেটে পিস করে দেয়া হয়, কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, তারা পিস হাওয়াটাকে মেনে নেবে এবং পুলে জ্বলে ছাই হয়ে যাবে। কারণ মুসলমানদের দুনিয়াটা কোনো মূল্য নাই, এদের আসল সুখ তো কবরের পরে, হাসরের পরে। বিধায় এরা এটাকে গ্রহণ করে আল্লাহর কাছে চলে আসবে, আর তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। তারপরও তারা মাথা নত করে এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাবে না। এরা মাথা নত করতে জানে না। এ জাতি একজনের কাছেই মাথা নামো করে, সেটা কে?
জোরে বলেন কে? হ্যাঁ, মহব্বতের সঙ্গে নামলেন। ইউটিউবে এগুলো শব্দ আসছে, কারণ সারা বিশ্ব দেখবে। সেটা হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আমরা কারো কাছে মাথা নামো করতে পারবো না। জান চলে যায়। তাহলে শহীদের কত মূল্য, শহীদকে কত সম্মান। হাজি, এক নাস্তিক ইমাম আবু হানিফাকে প্রশ্ন করেছে যে আল্লাহ এখন কি করছে, এখনই আল্লাহ কি করছে? তো ইমাম আবু হানিফা চালাকের সঙ্গে বলছে যে আমাকে বলতে গেলে তো চেয়ারে বসতে হবে, তো চেয়ারটা আমাকে দাও, তুমি নামতে বসো। যে চেয়ারে বসে বলছে আমার আল্লাহ এখন বেঈমানকে নামতে বসিয়ে তার ইমানদার গোলামকে চেয়ারে বসিয়েছে, এই কাজ করছে। দিলে ওর কপালে একবারে একটা কিল ঠুকে আর কি। তো এখন আল্লাহ ভারতবর্ষে কি করছে? তো পজিটিভ উত্তরটা হাজি সাহেবকে আমি দিলাম যে এখন আল্লাহ ভারতবর্ষে মুসলমানদেরকে দুধ, ঘি, মাছ, মাংস, কাবাব, কুপ্তা, ভালো ভালো ভুনা, চাপ খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে না গরুর? আর ওদেরকে পেশাব খাওয়াচ্ছে। কি করতে? কত ভালো কাজে লেগে আছে আল্লাহ। ওদেরকে পেশাব আর গোবর খাওয়াইছে, আর আমাদেরকে মাংস খাওয়াইছে। এর থেকে আর কি করবে আল্লাহ? বিরাট ডিউটিতে লেগে আছে। ওরা মুদ খেয়ে খেয়ে মলো, আর আমরা মাংস খেয়ে খেয়ে গ্যাস হয়ে মলাম। জি ভাই, লোক উঠে পালাইছে কেন? আসতে না, ওরা বলছে যে ছাড়বে না রে, 12টা হয়ে গেছে তাও ছাড়বে না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? নাম্বার 2, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। বিশ্বনবী বললেন, মাঝেরে আমার 2 নম্বর ওসিয়তটা শুনে লাও। খবরদার মা বাপের ওপরে কমন করিও না। যদিও তোমার মা বাপ তোমাকে বলে আন্তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার ছেলে সন্তান টাকা পয়সা যা আছে রেখে দিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাও। মাঝরে মা বাপকে কেন যাব এ কথা তুমি বলবে না, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে তুমি বের হয়ে যাবি। জি, এখন বলেন ছেলেরা মা বাপকে মানছে? আরে বলে না মানছে? অনেকে মানছে আছে, আবার অনেকে কমজোর, মানে না। কেন জানেন? দোষটা কার? দোষটা কার? ছেলের না মা বাপের? আপনাদের কাছে একটা আদালতে বিচার করে দেন তো। ওই যে পাখি মেরে বেলায় ওদেরকে কি বলেন? না জি, ওই যে একটা জাত আছে, যা যাবর গলা, হ্যাঁ যাই হোক, ও ঘুরছে পাখি মারার জন্যে। তোর কাজই হচ্ছে পাখি মারবে। ও তো খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াচ্ছে, আর ক্লান্ত হয়ে গেছে। ও যে তীর ধনুকটা পাশে রেখে দিয়ে ঘুমাইছে একটা গাছের শেকড়ে মাথাটা দিয়ে। তো ঘুমাবি ঘুমা, ও হাঁ করে ঘুমাইছে, মানে ওর নাকে ঠান্ডা লেগেছে, দে মুখ দিয়ে লিসাই নিয়েছে, হ্যাঁ ঘুমাইছে। আর একটা বগ ওর সামনেই একদম উঁচাতে বসে আছে। ও ঘুমানোর পর বগটা এসেছে আর কি, তো ঘুমাইছে। এবার বগের পরে একটা কাক এসে ওর পাশে বসলো, আর 2 বন্ধু, বগ আর কাক আবার বন্ধু দিয়ে কাকটা পুচ করে হেগে দিলে, আর মুখে পড়ে গেছে। ওই যে হাঁ করে ঘুমাইছিল, আর ছোট ছোট করে উঠেছে, উঠি দেখছে যে পাখি, আর ও হেগে দি কাক পালিয়ে গেল। বগ হলো সাদা সিধে মানুষ, শরীরও সাদা, মানুষও সাদা। তো ওকে দেখে ফের মারলো তীর, আর যেই তীর মারলো তোর বুকে লাগলো, আর বুক ফেড়ে গেল, আর তীর নিয়ে বুক নিয়ে নিচে পড়লো। এই যে মার্ডারটা হলো, দোষ কার? কাকের না বগের না ওই লোকটার? আরে আরে মুখ খুলে না, কার দোষ? বগের দোষ।
এবার বলবেন কেন? এগুলো গল্পগুলো দার্শনিকদের, এই জন্য এখানে অনেক প্যাঁচ থাকে। বগের এই জন্য দোষ, হাজি বগ সাদা না কালো? আর কাক কালো। তা ওই সাদা মানুষের ওর সঙ্গে দোস্তি করাটা ঠিক হয়েছে? ও তো সারা জীবন ওকে বিপদে ফেলবে। চলন খারাপ বগের, তোকে দেখে শুনে বন্ধুত্ব করতে হতো না। যে বেঈমানের সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস তোর জীবনে মরণ আছে। তো চলন খারাপ হলে ওর মত কাছে আসে। তো মা বাপের সারা জীবন শুনে এসছেন, মা বাপকে কষ্ট দিও না, মা বাপের এই করো, মা বাপকে দেখো, কিন্তু ছেলেদের কি মা বাপের ওপরে হক নাই? জি ভাই, আছে। 3টি হক আছে। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটি সন্তান সন্ততি তার মা বাপের কাছে 3টে জিনিস পাবে। যদি 3টে জিনিস মা বাপ ঠিক মতো সন্তানকে না দেয়, তাহলে মা বাপকে ব্যথা দিলে যে জাহান্নামে যাবে সন্তান, হক আদায় না করলে সন্তানের বাপ মাকে সে জাহান্নাম দেখতে হবে। আমার রব ছাড়বে না। 1 নম্বর হলো ভালো নাম রাখা। কারণ শিশু যখন ছোট থাকে তখন সে নামের ব্যাপারে কিছুই বোঝে না, তার জ্ঞান নাই। নামটা যদি ঠিক মতো না রাখতে পারে তাহলে জেনে নেন ওই বাপ মা বাপ কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। নাম কি রেখেছে? হ্যাঁ, ওগুলো আর আমি বলবো না, খারাপ কথা। ঝন্টু মন্টু মন্টু, আমি নাট বল্টু পর্যন্ত নাম শুনেছি। জি, ওগুলো বলতে চাইছি না। মেয়েদের রিঙ্কি ঝিঙ্কি চুমি যাই নামটা আছে এগুলো আর নেকেট করে আমি বলতে চাইছি না। ভালো নাম রাখো, ভালো নাম রাখো। আমি তো সারা জীবন জালসা করছি, আমিও কখনো কখনো কারো বায়ান শুনি না তা নয়। তা আমি একদিন একটা বায়ান শুনছিলাম, উর্দু ভাষায় বায়ান করছে। তো ও বলছে এটা হাদিস লয়, ক্লিয়ার বলে দিচ্ছে বক্তা যেটা হাদিস লয়। আমি একটা যুক্তি দিচ্ছি, হ্যাঁ ভাই, ছেলের নাম ভালো রাখেন, ছেলের নাম রাখেন, সাহাবীদের নামে নাম রাখেন। উনি একটু হাসাবার লেগে বলছে যে এটা বুখারীতে আছে, সেটা আমি বলছি না, হাসাবার লেগে বলছে আল্লাহ কিয়ামতের মাঠে বলবে বেলাল জান্নাতে যাও। বেলাল কোথায় যাবে? জাহান্নাম যাবে? জান্নাতে যাবে। তখন 200 বেলাল হাঁটতে লাগলো। আল্লাহ বলবে তোরা কে রে? বলে আল্লাহ আপনি তো বলেছেন বেলাল যাও। তা আমার বাপ যে আমার নাম বেলাল লিখেছিল। যা, অত দূর চলে গেলি, আর তোকে ঘুরিয়ে দি কি করো, যা চলে যা। তো ভালো নাম রাখো। বাংলাদেশে 2টো নাম এত কমন আছে, একটা লিটন, একটা রুবেল। লিটন একটা কুকুরের নাম গো, এক ইংরেজের এক কুকুরের নাম ছিল লিটন। তো মা বাপের কাছে সন্তান 1 নম্বরে হক পাবে সুন্দর নাম রাখা। 2 নম্বরে হচ্ছে সুশিক্ষা। শিক্ষা মা বাপকে খেটে ভিক্ষা করেও হোক ছেলেকে সুশিক্ষা দিতে হবে। শুধু শিক্ষা বলি নাই, যদি শুধু শিক্ষা বলতাম তাহলে ভুল হয়ে যেত। কারণ সব শিক্ষা ভালো নয়, বোম বাঁধা শিক্ষা ভালো নয়, পকেট মারা শিক্ষা ভালো নয়। শিক্ষিতরা ওষুধে ভেজাল দেয়, এর মতো ডাকাত আর পৃথিবীতে কেউ নাই। ওষুধে ভেজাল কোনো চাষি কৃষক দিতে যায় না। অতএব সুশিক্ষা মা বাপকে সন্তানকে দিতে হবে। যখনই এই 2টো কাজ মা বাপ করে দেবে, 1 নম্বরে হলো ভালো নাম, 2 নম্বরে সুশিক্ষা, 3 নম্বর জিনিসটা দিতে হবে ভালো পরিবারের একটা সুন্দর মেয়ে বউ করে এনে ছেলের কোলে দিতে হবে। মা বাপ একটা প্রশ্ন ছুড়ে দেবে এখন, ছেলেরা আজকাল আমাদের দেখা লিছে, ও তো আগেই সার্চিং করে লিছে কোথা কি আছে, করছে কেন? সুশিক্ষাটা পায়নি বলে। সুশিক্ষা যদি পেয়ে যায়, আজও ছেলে রয়েছে। আমি কয়েকদিন আগে ভাতিজি ভাগ্নির জন্যে জামাই খুঁজেছি, ভালো শিক্ষিত আপার লেভেলের ছেলে, যে কথাবার্তা সব আলোচনা হচ্ছে। বলছেন না, আমি আমার আব্বার বাইরে মায়ের বাইরে কোথাও বিয়ে করতে পারবো না। আমার আব্বা মা যদি একটা কালো খাঁদা খেপি এনে দেয়, ওটাই আমার বউ। দায়িত্ব তাদের আছে শরীয়ত থেকে। তাহলে সে সুশিক্ষা পেয়েছে। জি, ইভেন আমি নিজের কথা বলছি, আমার কাছে ডাইরেক্ট আমার শ্বশুর খবর পাঠিয়েছে,
আমি বলেছি পসিবল নেই, কারণ আমার আব্বা বেঁচে আছে, মা মরে গেছে তো কি হয়েছে। আমার আব্বা যেটা, যে আব্বা আমাকে বললো তুই দেখে আয়, এটা আমার হুকুম, দেখে আসলাম। বলছি কিরে কি করব? হ্যাঁ বলবো না, নামলাম। আমি কেন বলবো, তুমি যাও দেখে এসো, তারপরে যেটা ফাইসলা হবে। আব্বা ঘুরে এলো, বলছে আমার পছন্দ হলো, তাহলে আমার পছন্দ, আমারটা শুনতে হবে না। তো যখন সুশিক্ষা প্রত্যেকটা পরপর স্টেজ হবে, কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কেন, ছেলেরা মা বাপকে দেখছে না। আজকে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। রসুলের জামানায় বৃদ্ধাশ্রম ছিল, গোটা 20 ছিল, জানেন না, মদিনাতে ছিল। বুড়া গলাকে নিজে ভরে দিত, মা বাপের খিদমত করবে না, এর জন্য বৃদ্ধাশ্রম তৈরি হয়ে গেছে, সেখানে ভরে দিচ্ছে, মা বাপ কাঁদছে। এর জন্য দোষ কার? মা বাপের। জি কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم বিসসালাতি ওয়া হিয়া বিনতু সাবআ সিনিন। আল্লাহর নবী বলছেন, যখন তোমার সন্তান 7 বছর বয়স হবে, তখন তুমি তাকে মসজিদে নামাজের জন্য নিয়ে যাও, হুকুম দাও। জি, এখন আপনাদেরকে একটা জিজ্ঞেস করব, একবার মুখ খুলবেন, 2-5 জন খুললেই হবে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ধৈর্য ধরে শুনেন। ইংরেজি পড়া, বাংলা পড়া, আরবি পড়া, কোরআন পড়া, নামাজ পড়া, 5টা বললাম। ইংরেজি পড়া, বিজ্ঞান পড়া, বাংলা পড়া, কোরআন পড়া, নামাজ পড়া। এই পড়াটার ভিতরে কোনটা পড়া দামি? নামাজ পড়া। কোনটা দামি? সবাই একবার মুখ খোলেন, কোনটা দামি? ওই নামাজটা কোন বয়সে পড়তে বলছে? তাহলে 6 বছর 11 মাস 29 দিন ছুটি। কে ছুটি দিয়েছে? জোরে বলেন, ছুটিটা কে দিয়েছে? আল্লাহ। ও কি করবে এই দিনগুলোতে? কি করবে ও? 7 বছর বয়স পর্যন্ত কি করবে? জি না, 7 বছর বয়স পর্যন্ত ও ভাঙবে, চুরবে, মা বাপের ঘাড়ে চাপবে, মাকে মারবে, বাপকে চুল ধরে টানবে, মায়ের ওর যত আবদার আছে উজাড় করবে মা বাপের কাছে। করবে কি করবে না? আর মা বাপ ওগুলো সহ্য করবে। জি, আমার বাচ্চা মেয়েটাকে যখন ভোরবেলায় উঠে দিতাম, ভোরে নয় সকালে, মাস্টার এসছে, প্রাইভেট মাস্টার, ওই 6 বছর 7 বছরই বয়স ধরেন, তো লাত মেরে দিতে তো বলতো মাস্টার ভালো পড়াইতে জানে না, MSc মাস্টার, আর ও পড়বে ABCD, বলছে মাস্টার ভালো পড়াইতে জানে না। মাস্টারের জ্ঞান মেপে নিলেও তার মানে ও পড়বে না। তো এই লাতগুলো কে খাবে? মা খাবে। তবেই ওই দোয়াটা মানাবে, ওয়াকুর রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার রব, ছোটকালে আমার মা বাপ আমার কত লাত খেয়েছে, কিল খেয়েছে, তার চুল ধরে টেনেছি, দাড়ি ধরে টেনেছি, কামড়ে দিয়েছি। আমার মা বাপ আমাকে কষ্ট দেয়নি, আদর করে কোলে তুলে নিয়েছে। আমি কাঁচের গিলাস ভেঙেছি, হাঁড়ি ভেঙেছি, মায়ের ভাতে পা দিয়ে দিয়েছি, মা আমাকে একটা থাপ্পড় মারেনি। এত বদমাশি করার পরও আমার মা বাপ আমাকে যেমন গালে চুমা দিয়েছে, আমার মা বাপ যত গুনাহ করেছে করুক না কেন, তুমি আমার মা বাপের গালে চুমা দাও। এইটাই তো তর্জমা দাঁড়াইছে, ওকুর রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমাকে ছোটতে আমার মা বাপ যেমন রহম করে দেখেছে, তো আমার মা বাপ এখন মরে গেছে, যা পাপ করেছে করুক গা, তুমি আমার মা বাপকে সেরকম রহমন নজরে দেখো। ছেলের দোয়া ডাইরেক্ট মা বাপের জন্য লাগবে। কিন্তু এখন কি হচ্ছে, এই যুগে 3 বছর বয়স, সোজা করে হাঁটতে জানে না, ইংরেজি বই দিয়ে ওকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়েছে। মন চাইছে না, তারপরও কষ্ট করে গাড়ি করে নিয়ে যে খাঁচাই ভরে দিলে, থাক ওখানে। এবার ভাড়াটিয়া দিদুমণি টাকা পয়সা পর রে একবার থাপ্পড় মারছে, একবার গায়ে হাত বোলাচ্ছে, একবার খেলাচ্ছে, একবার বল খেলাচ্ছে। ওগুলো কে? নিজের মা বাপ না ভাড়াটিয়া? তো ছোটতে যদি ও ভাড়াটিয়ার কাছে থাকে, তাহলে বুড়িয়ে গেলে ওরাও ভাড়াটিয়ার কাছে থাকবে।
দোয়া তো মিলে গেছে গো। তুই ছোটতে আমার লাত খাস নিয়ে, এবার বুড়াতে তুই যা ভাড়াটিয়ার কাছে আমাকে পয়সা দিয়ে তুই পাঠিয়ে দিয়েছিলি সকাল সন্ধ্যা বিরক্ত করব বলে, খাঁচা করে ইংলিশ মিডিয়ামে। 7 বছর আমার রসুল ছুটি দিয়ে দিয়েছে, আমার আল্লাহ ছুটি দিয়েছে, তোর কাছে ছুটি পাই নাই। তোর দিলে রহম ছিল না, 5 বছরে ধরে নিয়ে যে ভরে দিলি গুটিয়ে ডাক্তার করবি। এখন ডাক্তার হয়েছি, তোর পেচ্ছাপ পায়খানা দেখবো না, তুইও ভাড়াটিয়ার কাছে যা। ঠিক চলছে, চলুক। কারণ কোথা লিক হয়েছে এটা আগে মারতে হবে, কেন এই জিনিসগুলো হচ্ছে। তাহলে মা বাপের কয়টা দায়িত্ব থাকলো? 3টে। কয়টা দায়িত্ব থাকলো? পানি খালি ফুল হয়ে গেছে কেন গো? না, আমি তো পিয়াসের জন্য খাই না, আমার সুগার 400-র ওপরে। দোয়া করেন কালকেই যেন মরে যায়। তো এই সুগার এত বেশি যে জিভটা আটকে স্লিপ করার জন্য 1 ফোঁটা 2 ফোঁটা লি। তো এ দেখেন নিলাম। আবার কেউ কেউ গরম পানি এনে দেয়। আমি বলি ওরে ভাই, ওটা তো জাহান্নামের খাবার রে ভাই, গরম পানি কেন দাও? তাহলে অঙ্কগুলো দেখেন, মা বাপের কাছে সন্তান 3টে পাবে। 1 নম্বরে ভালো নাম, 2 নম্বরে সুশিক্ষা, 3 নম্বরে সুন্দরী ভালো নেককার পরেশগার বিবি। এই 3টে জিনিস মা বাপ দিয়ে খালাস পেয়ে যাবে। তারপরে আমার নবী বলছেন, রে আমার উম্মত, যদিও তোমার মা ত্রুটি করেছে, আব্বা করেছে, এর জন্য তুমিও খারাপ হবে, তা হতে যেও না। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, মা বাপকে ধুমকে কথা বলিও না, ঝিড়কে কথা বলিও না, উঁচু স্বরে কথা বলিও না, মলিন মিষ্টি কথা বলবে, নরম ভদ্র কথা বলবে। তাতে কি হবে? আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আনতা খরজামিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমাকে বলে ওয়াইন আমারাকা, তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও, তুমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। কেন যাব এ কথা মা বাপকে বলবে না। জি, মা বাপকে কেন যাব এ কথা বলবে না? আমরা জানি না? মা বাপ আজীব জিনিস। কিন্তু পৃথিবীতে মহিলা নামে একটা প্রাণী আল্লাহ পাঠিয়েছে। পৃথিবীর সব থেকে খতরনাক জিনিস কি? মেয়ে। তার থেকে খতরনাক কি? তাকে ছাড়া চলে না। না জি, তাকে ছাড়া চলে না। তো মেয়ে ছেলে এমন জিনিস, তো সেই মেয়ের আশকতায় পড়ে মা বাপকে কষ্ট দিও না। আবার মা বাপের বেশি অনুগত হতে গিয়ে বিবিকে খালি পিটে যেও না, সেটাও মানা আছে। তাহলে কি করতে হবে? মা বাপকেও শান্তিতে রাখতে হবে, বিবিকেও শান্তিতে রাখতে হবে। পৃথিবীতে মেয়েরা মেয়েদেরকে কষ্ট দেয়, পুরুষেরা মেয়েদেরকে কষ্ট দেয় না। একটা বউকে জ্বালায় কে? তার নন্দে শাশুড়িতে জ্বালায়, শ্বশুর দেওয়ার জ্বালাইতে যায় না, মাথা দিতে যায় না। সবসময় পিছে লেগে আছে খিটখিট করে। তোর বাপ দিয়েছিল, বাস। বড় বহুটা দেখতো 2টা খাটলি এসছে, হ্যাঁ, বড় বহুটাকে ঘন ঘন শাশুড়ি ডাকবাকে রাখারবে না। এই যে নানা ধরনের ওদের জ্বালানোর কৌশল আছে। কিন্তু তুমি তোমার স্ত্রীকে কোলে ভোলে রাখো, মহব্বত করো, ভালোবাসা দাও। পৃথিবীতে প্রথম স্ত্রী এসেছে, তারপরে মা এসেছে। অতএব মা স্ত্রী এসেছে, হাওয়া এসেছে আদমের স্ত্রী, তারপরে মা বাবা এসেছে, ভালোবাসা দাও। তো এই জায়গাগুলো তোমাকে কন্ট্রোল করতে হবে। তো একটুকু নাটকও করতে হবে, না করলে হবে না। বাজার থেকে বাড়ি এসছেন, মা কাঁদছে, বিবিও কাঁদছে, এবার কি করবেন? একদিকে বউ, একদিকে মা। তো আপনি তো পুরুষ, এটা ভুলে গেছেন নাকি? নাটক আপনার কাছে নাই? আছে। সিরিয়াল দেখেন নাই? আছে। কিন্তু এগুলো ভুলে গেছি। একটা ঘরে সাপ ঢুকে গেছে, বড় সাপ। তখন স্বামী স্ত্রীতে আছে, তোমার স্বামীটা বলছে ওর বিবিকে, একটা বেটা ছেলে ডাকতো, বেটা ছেলে ডাকতো, মারতে হবে। তোর স্বামীটা, ওর স্ত্রীটা বলছে, তুমিই তো বেটা ছেলে। ও আমি ভুলে গেছি, লাঠি লাই তো। সাপ দেখে ওই যে বেটা ছেলে ওটা ভুলে গেছে। শালা বউ দেখেছে, তা ওই যে বেটা ছেলে ওটা ভুলে গেছে। হ্যাঁ, যখন ওর বিবিটা বলছে তুমি যে বেটা ছেলে গো, বলছে ও লাঠি লিয়াই তাহলে আমি মারবো। আহ,
কি দুঃখর কথা কোথা রাখি। তো বিবি কাঁদছে আর মাও কাঁদছে, বিবি কাঁদছে মা কাঁদছে। চট করে বিবি ঘাড়ে ধরেলেন, হাতে ধরেলেন। ওর গায়ে হাত দিতে তো আপনার কোনো অসুবিধা নাই, আর দাঁতটাকে খিটিমিটি করে বল, তোকে দেখছি দা, তোর খুব বাড়াবাড়ি চলছে, মাকে কষ্ট দাও, এই বলে তাকে ধাক্কা মেরে নিয়ে ঘরের ভিতরে ভরেন। আর একটা বড় লাঠি নেন, 2 গজ 1 গজের লাঠি মোটা, আর দরজাটা লাগিয়ে দিয়ে দুমদাম করে 10টা লাঠি মারেন। এত জোর শব্দ হবে মায়ের দিল ঠান্ডা হয়ে যাবে, যে আজ বুঝেছে বেটাটা কার, তোর পেটে না আমার পেটে, তোর মায়ের পেটে না আমার পেটে। এ তো দিল খোশ হয়ে যাবে। কিন্তু লাঠিগুলো পড়ছে বালিশে, বাইরে থেকে বুঝছে না। লাঠি যখন বালিশে পড়ছে, ইয়ার কলজে ঠান্ডা হয়ে গেল। বিবি তখন ভিতরে হাসছে, বলছে খেপি তোকে মারতে পারি রে, 4-5টা খালি চুমাই খেলে ওকে, 10 লাঠিতে চুমা খেয়েছে ওকে। বিবি দেখছে এমন স্বামী জীবনে কারো হবে না। দেখে বলছে দেখ, যতদিন বেঁচে আছে বুড়ি মানুষ, কষ্ট দিস না গে, একটু মুখটা ভারী করে করে বার হতো। হ্যাঁ, কাপড় চোপড় নিয়ে তো বহুটা চোখে কাপড় লে বার হচ্ছে, তখন খুশি কত, বলে বেটা পানি খাবি রে, শুধাইছে বে, হাটে থেকে এলি তো পানি খা। দেখছে বহুটা পানি হয়তো দিবে না, এখন মাঠটার খেয়েছে। তো পাগলারা বুঝে না, হ্যাঁ, একটু কৌশল। আল্লাহর নবী বলে দিয়েছেন, খবরদার না, মা বাপকে কষ্ট দিও না। নাম্বার 3, বিশ্বনবী বলছেন, ওলা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন, রে মা, যে ইচ্ছা করে 1 ওয়াক্ত জ্ঞান বশত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যায়। এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে, সব বাল্ব টেঙে দিয়েছে, মাইক টেঙে দিয়েছে। এবারে মেন তার থেকে যেখানে কারেন্ট থেকেও নামিয়েছে, ওইখানে খালি 1 ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে। হাজি চলবে, বলে না চলবে। তোকে একজন বলছে এখানটা ফাঁক যে রে, বলছে আমি রেখেছি যে, বলছে তুই তো বৈজ্ঞানিক হবি রে, তোকে খুঁজছে সরকার, গবেষণাগারে পাঠাবে। ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায়, যেমন ওই লাইটের বাল্বের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে, তেমনি ইচ্ছা করে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয়, 1 ওয়াক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, তো আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্ক শেষ। এখন যদি কাউন্টিং করতে লাগি যে 5 ওয়াক্তের নামাজি কতগুলো আছে, জি, কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন, হ্যাঁ হুজুর কখনো কখনো ছাড়া যায়। বলে ছুটি কি করে লাভ, আমাকে দেখিয়ে দাও তো দরখাস্ত, আমিও 2 মাসে ছুটি নিব একটু। নামাজে ছুটি আছে? নামাজ যদি কোনো কারণবশত, মেয়েদের মেন্সে মাপ আছে, এটা মানে নাপাক এই জন্যে মাপ, তো বাকি কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, কোনো কারণবশত নামাজ যদি মাপ থাকতো, তো প্রথম নামাজ মাপ হইতো কার? হজরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে। কি কঠিন দিন গেছে, সেই দিনে নামাজ পড়তে হয়েছে। ওহুদে নামাজ পড়েছে সাহাবীরা, বদরে নামাজ পড়েছে। জি ভাই, জিহাদেও নামাজ মাপ নাই। আর আজকে আমাদের, মাফ করবেন, দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না, বক্তাদের এগুলো খুব মনে থাকে। একটা জালসাই গেলাম, আমি আর মানোয়ার বক্তা দুজনেই আছি। 10টা 10:30টায় ঢুকেছি, তোরা নাস্তা দিলে, শুয়ে গেলাম। কমিটিকে বললাম ভাই আমরা তো রাত জাগা মানুষ,
ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু, বলে দিছি। তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন। আমরা নামাজ পড়বো, গোসল করব, জোহর আসনে একসাথেই পড়বো, খাবো, আবার ঘুমাবো। রাতটা তো আমাদের দিন, দিনটা রাত। তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান, যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম। তো ঘুমাবি, দুই বক্তার ঘুম ভাঙছে 2:30টায়, 2:45 হয়ে গেছে। তাড়াতাড়ি মানোয়ারকে উঠে নামাজ পড়েছিস তুই? ওকে আমি জিজ্ঞেস করছি, তুই বলি ছোটো ভাইয়ের মতো, ও আমাকে আপনি বলে, নামাজ পড়লি রে? বলি কোথায় পড়বো, আপনিই তো উঠাইছেন আমাকে। বলে আমিও যে পড়িনি রে। তো কমিটির লোক সব রান্না বান্না করছে, এখানে শুয়ে আছে, এখানে রান্না বান্না হচ্ছে। হাজি আজান হলো, মনে সাহেব জালসার দিনে ভেজালে আজান দিতে পারেনি। আজি তো জালসা কেন করছিস তুই রে? নামাজটাই বাদ। হ্যাঁ, আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত। আপনাদের দেশে কম থাকলেও ঝাড়খণ্ডে পাকুড় এলাকায় ছিল এইটুকুটুকু ছেলে, বিয়ে পড়ানো থাকতো। মা বাপ বলে দিয়েছে ওর সাথে ওর বিয়ে হবে, বিয়ে পড়ানো আছে। তো ছোট মেয়ে তো শুনেছে শ্বশুরকে দেখলে মাথায় কাপড় নিতে হয়। ওর শ্বশুর আসছিল কোথা থেকে, প্যান্টটা খুলে মাথায় লেলিয়েছে। শালা কোন ভেজাল মিটাইছে, শ্বশুরকে দেখে মাথায় কাপড় লিজে। তো পাছা যে খুলে গেল আর হুঁশি নেই। জি, তো এদের অবস্থা তাই, ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে, ভাবছে নেকির কাজ করছে। তোর এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল? ইমাম হোসেনের কারবালার ময়দানে হচ্ছে না। আল্লাহর নবী বলছেন মাঝরে ওয়ালা তাওয়াক্কান ওয়ালা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকাস সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুফতিরা বলছে তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে, না পারবে তো বসে, না পারবে তো শুয়ে, না পারবে তো ইশারায়, পারলে উজু করো, পারছো না তো তায়াম্মুম করো, তাতেও যদি না পারো তো বিনা উজুতে পড়ো, না পাক আছো গোসল করে নাও, গোসল করার কোনো ব্যবস্থা নাই তাতেও তুমি পড়ে নাও। প্লেনে উড়ে তুমি মক্কা গেলে, মক্কা থেকে যখন তুমি ফিরছো ফজরের টাইম হয়ে গেছে, তুমি আছো 60,000 ফুট ওপরে, প্লেন চলছে, পূর্ব মুখে চলছে, সিটের ক্যাপাসিটি নাই, তুমি পূর্বমুখেই পড়ে নাও, তারপরও ফরজ নামাজ তোমার মাফ হবে না। দুবাইয়ে যখন প্লেনে উঠলাম তখন ফজর হতে আর 1.5 ঘন্টা বাকি, উজু টুজু করব, করে উঠলাম, আর আল্লাহকে বলছি আল্লাহ উজু যেন না ভাঙে, ঘুমিয়ে যেন না যায়, আর আরও কিছু শর্তে উজু যেগুলো ভাঙে যেন উজু না ভাঙে। যাক, উজু ভাঙলো না, ঠিক টাইম হয়ে আসলো, এবার তো মুখে নামাজ পড়তে হবে। মনটা কেমন কেমন করছে। উঠলাম, উঠে একবারে প্লেনের পাছাতে চলে গেলাম, গিয়ে দেখছি ওইখানে ওরা সব রান্নার জিনিসগুলো রেখেছে, ওইখানেই নামাজ ধরে নিলাম। সেবিকা দুটোকে সরে গেল আমার নামাজ পড়া দেখে। প্লেনে আজান দিয়ে নামাজ পড়েছি হজে, আমরা ফুল প্লেন জামাত করে নামাজ পড়েছি হজে, সব সিটে সিটে জামাত। আল্লাহ আমাকে দিয়ে আজান দেয়া হলো। জি, আমার চাচা বলছে ওঠ আজান দে, এসার টাইম হয়ে গেছে। তখন 67,000 ফুট ওপরে আছি, আজান দিয়ে দিলাম, গোটা প্লেন শুনতে পেয়েছে যে আজান হয়েছে। জামাত হবে জি, সব উজু করে লাও, তায়াম্মুম করে লাও, উজু না আছে তো সব রেডি হয়ে গেল, সামনে আমাকে তুই ইমামতি কর। তো নামাজ মাপ নাই। জি, বিশ্ব নবী নবী হয়েও নামাজের মাপ পায়নি, আপনি আমি কি পাবো? সকলে একবার যদি হাতটা তুলেন তো আজকে জালসাটা কামিয়াব হয়ে যাবে। যতগুলি লোক বসে আছেন, টাকা কালেকশন যা হয়েছে হয়েছে, আমি দুটো মুসল্লি কালেকশন করব, বলেন আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। সকলে হাত তুলেন, হাত তুলেন, আল্লাহর রাস্তায় বলছি, বলেন আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। নিজের মুখে বললেন, আল্লাহ খুশি হবে, আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। হাত নামান। মাশাল্লাহ, আমি একটা দোয়া দিচ্ছি, জোরে আমিন বলবেন। এই আল্লাহ, যতগুলি লোক হাত তুলেছিল এরা পূর্বে যত নামাজ পড়েনি, তুমি আল্লাহ মাফ করে দাও, আর নামাজ ছাড়িয়েন না। এত কত পয়েন্ট। নামাজ কি জানেন? আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কথা হয়, নামাজে কথা হয় গো, গল্প হয় আল্লাহর সঙ্গে বান্দার। নাম্বার 4, বিশ্বনবী বলছেন মাঝরে ওয়ালা তাশরিবান্নাল খামরা, খবরদার মদ পান করিও না। মদের বোতল
খবরদার পান করিও না। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, এই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন ফাইন্নাহু মিফতাহুন নার, মদ হলো জাহান্নামের চাবিকাঠি। যে লোকটা মদ খেয়ে নিল সে যেন নিজেই জাহান্নামের দরজাটা নিজের জন্যে খুলে দিল। মদ পান করিও না। জি ভাই, আপনাদের মালদার লোক মদ খায় না? খায় না? না, আলহামদুলিল্লাহ। বোতল খায়? বোতল খায়? জি, খুব নোংরা কাজ। সমস্ত গুনার মাথা বলা হয়েছে। যদি একটা ঘটনা শুনেন, তালবিসে ইবলিসের লিখা বইটা অনেক দামি বই, দামি লোকের লিখা। ইবলিসের চক্রান্ত কত রকম আছে তো বুঝে নেবেন যে এটা সমস্ত গুনার মাথা। একটা লোক মসজিদের কোণে বসে বসে 30 বছর ধরে ইবাদত করছে, আল্লাহর জিকির করছে, সারা রাত কাঁদছে, ইবাদত করছে। ইবলিস শয়তান দেখে নিয়েছে, ওরে সোহান আল্লাহ, একে তো কোনো রকম জাহান্নাম নিয়ে যেতেই হবে। তো ও মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে পড়ে আছে বাম দিকে, তো ই ডান দিকের কোণে হাব্বা জুব্বা পরে আমার মতো মুলবি সেজে এসে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তখন এই আবেদ মনে মনে করছে ওইটা আবার কে রে, নতুন লোক দেখছি। তোর কাছে আস্তে আস্তে গেল, তুমি কে? বলছে ডিস্টার্ব করিস না, জিকিরে ডিস্টার্ব করতে আসিস না। তো বারবার যখন জিজ্ঞেস করলো তখন বলছে ভাই আমি একজন আল্লাহওয়ালা, তো তোকে কি সব কথা বলতে হবে যে আমি কে? তুই কবার জিকির করলি রে? রাত 10টা থেকে এসে যে ঢুকেছিস মসজিদে 11টা 12টার দিকে, এখন 3টে বাজতে চললো, ফজর আজান হবে, তুই কতবার জিকির করেছিস? বলছে 550 বার হলো। বলছে আমার 40,000 বার চলছে। ওর মিথ্যা কথা বলতে কোনো লাইসেন্স লাগবে? ও তো শয়তান, ও তো লাইসেন্স হয়েই আছে, ও মিথ্যা কথা বলবে। তখন বলছে ওরে সুবহানাল্লাহ 40,000 বার। তখন বলছি বুঝবি কি, মারেফাতের জ্ঞান তোরা আছে তাই তুই বুঝবি, এটা আসতে বলছে আমাকে শিখিয়ে দাও। শিখতে পারবি না, অনেক জটিল, শরীয়ত তরিকত হাকিকাত মারিফাত। দেখছেন না জিকির করতে করতে কুদছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশে একটা গান বের করেছে, লাফাস না রে ভাই তোরা লাফাস না। লাফাস কেন কেন? লাফাইয়ে যদি আল্লাহকে পেত তা আগে পেত ব্যাং। হ্যাঁ, ব্যাং আগে আল্লাহকে পেত কি না? তোর থেকে বেশি লাফাই, ও সারা জীবন লাফাইছে। হ্যাঁ, তো এ সে শয়তান তখন বলছে আমার ডিস্টার্ব করিস না। তখন ও বলছে যে না আমাকে শিখিয়ে দেন, অল্প সময়ে যদি 40,000 বার হয়। ওর পিছে পড়ে গেছে। তখন ওকে আয়াত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার, তোমরা এক কাজ করো, আল্লাহর কাছে তওবা করে করে কাঁদো, চোখের পানিতে কাঁদো। ওকে বলছে তোর কি চোখের পানি বের হয়েছে? বলেন না। তাহলে এক কাজ কর, যখন তুই গুনাহ করবি দিয়ে আল্লাহর কাছে কাঁদবি, তখন চোখের পানি আসবে, আর যখন চোখের পানি আসবে তখন আল্লাহ রাজি হয়ে যাবে। যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন তোর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই রকম করে তরপাবে, লাফাবে। তখনই বলছে ভাই গুনাহ করা কি যায়? বলে না, তবে গুনাহ করে তওবা করে নিতে হবে। দিয়ে ওকে গুনার ব্যাখ্যাটা আগে দিয়ে দিলে, তখন ও গাল চুলকাইছে, তেমনি করছে কি গুনাহ করা যায়? তাহলে কি গুনাহ করা যায়? তো বলছে আরে ছোট বড় গুনাহ, বেশি বড় তোকে বলবো না, তুই পারবি না, তো সাহস তো কম। আমি বড় বড় করেছি বলে এখন তওবা করে কাঁদছি। তো ছোট গুনাহটা বলতে এক কাজ কর, একটা মার্ডার কর। ওইটাকে ছোট বলছে ও, ওইটাকে ছোট বলছে। তাহলে ও গুনাহ করলে কত করে? তখন এই আবেদ বলছে এরি সুবহানাল্লাহ ইন্না লিল্লাহ, এত বড় কাজ আমার দ্বারা হবে না। বলছে ভাগ তুই। চলে গেল। খানিক পর বলছে না আর একবার যাই, যদি ছোট কিছু গুনাহ থাকে। আবার এসে বলছে হুজুর শিখিয়ে দেবেন না?
বলে তোর লেগে আর একটা গুনাহ ভেবেছি, সেটা হচ্ছে ব্যভিচার করতে হবে, জেনা। আস্তাগফিরুল্লাহ, লম্বা করে জিব্বা করে, তুই যাবি আমার কাছ থেকে, ওটাও করবি না এটাও করবি না, তোর কি আমি ঠিকালে বসে আছি? হ্যাঁ, যখন কড়া করে বলেছে তখন বলছে আর কিছু আছে? বলছে তোর জন্য আর কি বলবো রে, একটু খেতে হবে। ও ভেবে দেখলে যে ব্যভিচার করে কাপড় খুলতে গেলে তো বেটি ছেলে দেখবে, তো ওটা তো বাদ গেল, মাটারও করতে হলো না, তো এইটুকু খেয়ে নিব, নিশাটা কেটে যাবে, আল্লাহর কাছে তওবা করে নিব। তো বলছে মাল পাবো কোথা? তোমার পকেটে ছিল, বের করে দিলে। মালটা তো শয়তান, তোমার কাছে আবার না থাকে, ও নিয়েই তো গিয়েছে যে এইটা দিয়ে ওকে লাইনে নামাবো। এরপরে চলে গেল, যখনই ঢক 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 করে মদ পান করে নিয়েছে, আবেদের তখন মাথা চক্কর দিতে শুরু করেছে, কামের রিপুগুলি সব যেন সতেজ হয়ে গেছে, পাগলার মতো মসজিদের ভিতরে রাত্রি 2:45 পাগলামি করছে। এমন সময় তার সেক্স ক্ষমতা এত বেড়ে গেছে, শুধু মহিলা খুঁজছে। ঠিক এমন সময় আবেদের কাছে ওই জিন বেঈমান ইবলিস শয়তান 7 ভাইয়ের একটা সুন্দরী বোন ছিল, 7 ভাইয়ের ডাকাত, তাদের একটা সুন্দরী বোন ছিল। অতি সুন্দরী বোনটাকে বিছানা থেকে তুলে নিয়েছে, আবেদের সামনে কাপড়গুলোকে টেনে নাঙ্গা করে দিল। আবেদ নিজেকে আর সামালতে পারলো না, ওই মেয়েটাকে নিয়ে মসজিদে পড়ে গেল। মসজিদ নাপাক হয়ে গেল, মদের নিশা কেটে গেল। এরপরে আবেদকে বলছে শয়তান যে দেখ তুই যার সঙ্গে ব্যভিচার করেছিস সেটা কে? সেটা হলো অমুক ডাকাতের একমাত্র বোন। এখন যদি তোকে বাঁচতে হয় মেয়েটাকে কেটে ফেলে দিতে হবে। এই মেয়েটি যদি বেঁচে থাকে ভাইদেরকে বলে দেবে। ও দেখছে তাও তো বটে, বলে একা কাটবো কি করে? বলছে আমি ধরছি, তুই কাট। ওই ধরে নিল আর আবেদ মেয়েটাকে কেটে দিল। যখনই মার্ডার হয়ে গেল সঙ্গে সঙ্গে নিয়ে লাশটাকে নদীর ধারে একটা নরম জায়গায় পুঁতে দিল। পুঁতে দেওয়ার পর ওই শয়তান আবার গিয়ে ওদের ভাইদের দরজায় 3টে সময় ধাক্কা দিয়ে তুলছে আর বলছে পাগলের দল ওঠ, তোদের বোন আজ রাতে মার্ডার হয়ে গেছে। 7 ভাই উঠে দেখছে বিছানায় বোন নাই। খোঁজ 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 খোঁজ, বোন কোথা? বলে দেখ গা নদীর ধারে নরম মাটিতে পোঁতা আছে। লাশটা বেরিয়ে গেল। লাশ দেখে 7 ভাইয়ের রক্ত মাথায় চেপে গেল, খুন মাথায় চেপে গেল, আর সামালতে পারে না। কে করেছে কাজ? কে করেছে? বোনকে ব্যভিচার করে তাকে মার্ডার করেছে। শয়তান বলে দিল মসজিদে যে আবেদ থাকে, দৌড়ে গিয়ে 2টা বাড়ি যেই মেরেছে অনর্গল সত্য কথা বলে দিল। তারপরে 7 ভাই তাকে মার্ডার করে দিল। ও কি কি কাজ করলো? মার্ডার করলো, ব্যভিচার করলো, মদ পান করলো, মসজিদকে নাপাক করলো, শেষ মতে নাপাক হালাতে কবরে গেল। শয়তান তাকে প্রথম গুনাহ করাতে পারেনি। যখনই তার পেটের ভিতরে মাল ভরে দিয়েছে সমস্ত গুনাহগুলো তার আসান হয়ে গেছে এবং জাহান্নামের চাবিটাও সে খুলে দিয়েছে। এর জন্য বিশ্ব নবী বলছেন লা তাসরিবান্নাল খামরা ফা ইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। মাঝরে খবরদার মদ পান করিও না, মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার সঙ্গে সবাই দোয়া পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাজি, আরো কেটে বলছি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এটা হলো বড় ইস্তেগফার। আমরা আপনাদেরকে, আমিও ইস্তেগফার করলাম, আপনিও আমি সকলে করে নিলাম। আর মদের বোতলে হাত দিব না, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। মাঝরে আমার একটা ওসিয়ত শুনে নাও। 5 নম্বরে
যদি কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো এলাকায়, কোনো পঞ্চায়েতে, কোনো জেলাতে, কোনো পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গুনাহ হয়, জেনা চলে, মদ চলে, ব্যভিচার চলে, লুডু চলে, তাস চলে, দাবা চলে, জুয়া চলে, এটা যদি প্রকাশ্যভাবে গুনাহ চলতে থাকে, তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গ্রামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে। তার মানে নবীজি বলতে চাইছেন, মাঝরে গোপনে গুনাহ থেকে প্রকাশ্য গুনার গুনাহটা আরো বেশি। একটা লোক একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করলো, সেটা একটা গুনাহ হলো, সে গোপনে করেছে একটা গুনাহ হলো। ওই গুনাহটা এ যদি প্রকাশ্যে করে তো আরো বেশি গুনাহ হবে। সেটাই যদি মসজিদে করে তো আরো গুনাহটা বাড়বে। ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরো গুনাহ বাড়বে। সেটা যদি নিজের বোনের সঙ্গে হয় তো আরো বাড়বে। জিনিসটা একে স্থানান্তরিত, তার গুনার তরঙ্গ বেড়ে যাবে। তেমনি একই জুয়ো, তাস, লুডু, দাবা গোপনে করলে যে গুনাহটা হবে আর প্রকাশ্যে রাজপথে করলে তার থেকে 3-4 গুণ গুনাহ বেড়ে যাবে। এর জন্য বিশ্বনবী বলছেন, যখনই রাজপথে গুনাহ করবে তখন যারা তাস খেলে নাই এরাও গুনাহগার হয়ে যাবে। একটা লোক বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে তার যে বিড়ি খায় নাই তার নিঃশ্বাসেও ধোঁয়া ঢুকবে। তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে আর একটা লোক মসজিদ যাবে, ও যদি ওকে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না, সেও কিন্তু গুনাহতে লিপিবদ্ধ হয়ে যাবে, সমাজে ক্যান্সার এসে যাবে। তাই আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন প্রকাশ্যে রাজপথে গুনাহ দেখবে তখন জেনে নাও আল্লাহর গজব পতিত হবে।